আমি চাই তুমি বিয়েটা করো, তোমার স্বপ্ন পূরণ হোক। তাহলে এভাবে ট্যাস মেরে কথা বলছো কেন? অবাক হচ্ছ নাকি আমার কথায়? এতদিনের সংসার আমার, এত শখের তুমি, এতদিনের ভালোবাসা আমাদের চোখের সামনে সবকিছুতে আরেকজনের ভাগ বসাতে চলেছে। এমন কথা বলা স্বাভাবিক নয় কি? আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে মানসিক হাসপাতালে থাকতো। আমি তো ঠিক ঠাই দাঁড়িয়ে আছি, চোখের সামনে সব দেখছি, হাসি মুখে সব মেনে নিচ্ছি। যাই হোক, এত কথা বলার সময় আজ নয়, চলো তো, দেরি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আমার পাশে বসবে, বসবে তো রাইসা? রাইসাকে বললাম, আজ শুভ কাজে যাচ্ছি, তুমি একটা ভালোবাসার চিহ্ন এঁকে দাও না। সে বলার সাথে সাথে আমাকে চুমু খেলো, তবে এই চুমুর মধ্যে আমি আর ভালোবাসা খুঁজে পেলাম না। নিতান্তেই অনিচ্ছায় দিয়েছে এমনটা মনে হয়েছে। রাত বাড়ছে, হইচই কমে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। রিয়াও বউ সেজে বাসর ঘরে বসে আছে। তার জীবনে আজকের রাতটা ভীষণ স্পেশাল। সব মেয়েই তো এই বিশেষ রাতের জন্য স্বপ্ন দেখে, রিয়াও দেখেছে। আমার জীবনে এই বিশেষ রাত অনেক আগে এসেছে, বুক দরপড় করছিল সেই রাতে। আজ দ্বিতীয় বাসর রাত আমার। কত বিচিত্র এই জীবন। একটা সন্তান থাকলে এমন দুটানার রাত দেখতে হতো না আমার। কি করব কিছুই বুঝতেছি না। রাত 10টার পর থেকে রাইসাকেও দেখিনি, জানি না তার মনের অবস্থা এখন কেমন। আমি তো তাকে অন্য পুরুষের সঙ্গে একসাথে ভাবতেই পারি না, রুহু কেঁপে ওঠে। না জানি তার কত কষ্ট হচ্ছে। যতই বাচ্চার শখ থাকুক না কেন, সে রাজি না হলেই পারতো। সে রাজি না হলে আমার বাচ্চার জন্য হাজারো ইচ্ছা থাকলেও দ্বিতীয় বিয়ে আমি করতাম না। আমি অসহায় হয়ে বারিন্দায় দাঁড়িয়ে এসব ভাবছি। নিঃশব্দে রাইসা এসে দাঁড়ালো পাশে, দূরে তাকিয়ে বলল, রিয়া অপেক্ষা করছে তো। তাকে কোনো শাস্তি দেওয়ার মানে হয় না, এক্ষুনি যাও। আমি কিছু বললাম না। সে এক প্রকার জোর করে আমাকে রুমের কাছাকাছি দিয়ে দ্রুত পায়ে চলে গেল। চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে রিয়া, এখনো বইয়ের সাজেই আছে। আমাকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো, মনে হলো এতক্ষণ সে আমার জন্যই অপেক্ষা করেছে। পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি ঠাই দাঁড়িয়ে রইলাম, অস্বস্তি লাগছে ভীষণ। আর চোখে এক পলক তাকালাম তার দিকে, মন কাড়া চেহারা। বুঝলাম বারবার তাকে দেখলে আমি তার মধ্যেই ডুবে যাব। তখনই সে বলল, আজ আমাদের বিশেষ রাত, আপনি এভাবে চুপচাপ থাকলে খারাপ লাগবে আমার। ছোট থেকেই মা বাবাহীনভাবে বড় হয়েছি, অনেক কষ্ট পেয়েছি। আপনি দূরে থেকে আমাকে আর কষ্ট দিবেন না দয়া করে, আমাকে আপন করে নিন। রিয়ার কথাগুলো আমার ভেতরে লাগলো। সত্যিই তো, তাকে সবকিছু থেকে বঞ্চিত করার মানে হয় না। আমি সব অস্বস্তি কাটিয়ে রিয়ার কাছাকাছি গেলাম। চোখ আটকে গেল তার ঠোঁটে। আমি আর স্থির থাকতে পারলাম না। ওই মুহূর্তে আমার রাইসার কথা একটুও মনে পড়লো না। কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছি টেরও পাইনি। সকালবেলা রিয়ার ডাকে জট করে ঘুম ভাঙ্গে। লাফ দিয়ে উঠে দেখি ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 10টা। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নাস্তা করতে যাই। রাইসাও আছে কিচেনে। আমি রাইসার মুখের দিকে তাকাতে পারছি না, অপরাধ বোধ কাজ করছে। রাইসা আমার দিকে না তাকিয়ে চলে গেল রুমে। আমি তড়িৎ গতিতে চেয়ার ছাড়লাম। রিয়া আমার হাত ধরলো। আমি রিয়াকে উপেক্ষা করে রাইসার রুমে চলে গেলাম। আমাকে দেখা মাত্রই রাইসায় হুদাই গোছানো কাপড় আবার গোছাতে লাগলো। আমি পেছন থেকে তার হাত ধরে সামনে গেলাম। জিজ্ঞেস করলাম, এমন ভাবে এড়িয়ে চলছো কেন আমায়? নেক্সট বার পেতে চাইলে বেশি বেশি করে কমেন্টস করুন সবাই।